পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কাজী কিরণ, সাবেক ছাত্র নেতা, টঙ্গী কলেজ। কাজী কিরণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইজ্জত আল্লাহর জন্য। 54তম মহান বিজয় দিবসের আজকের এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971-এর মহান যুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 2024-এর 5 আগস্ট সেপ্টেম্বরে যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি স্মরণ করছি বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে। আজকে আমি টঙ্গীর সন্তান, মাসিদপুর আমার গ্রামের বাড়ি, নওগাঁ আমার স্কুল, নওগাঁ মজিদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি পাশ করে টঙ্গী সরকারি কলেজে। যখন অধ্যয়নের জন্য যাই তখন থেকে আমি দীপু ভাইকে চিনি, আর দীপু ভাইয়ের ছোট ভাই দীপু আমার সাথে লেখাপড়া করতো। তখন থেকেই ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া, তখন থেকেই এই পরিবারটাকে আমি ভালোবাসি। ওনারা আমাকে আদর স্নেহ করেন। কিন্তু নীতিগতভাবে আমরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা বিগত 16 বছর টঙ্গী গাজীপুরে যে আমূলিক দেখেছি, সে আমূলিক প্রকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমূলিক ছিল না। এই টঙ্গী গাজীপুরে আমূলিক ছিল মাফিয়া মতির আমূলিক, এই আমূলিক ছিল চাঁদাবাজির আমূলিক, এই আমূলিক ছিল দখলবাজির আমূলিক, এই আমূলিক ছিল আমূলিক। এই আমূলিকে কুকৃতির কথা শেষ করে লাভ নাই। আমার বাপে দেশ স্বাধীনের পরে পলাশে থেকে এসে টঙ্গী বাড়ি করে আমাদেরকে বড় করেছেন। আর মতি বাড়াইটা ছিল 200 টাকা 50 টাকা কাপড়া ছিল। সেই মতি যখন দেখলো মরহুম রফিকুল ইসলাম মিয়া কন্ট্রাক্টর সাহেব আসানুল্লাহ স্যারের খুব ঘনিষ্ঠ লোক ছিল, আসানুল্লাহ স্যার ওনাকে সবসময় হাত খরচে টাকা পয়সা দিত। সত্যটা বলার মধ্যে একটা মজা আছে, দিত সবসময়। রফিকুল ইসলাম মিয়া সাহেবকে আসানুল্লাহ স্যার অনার এবং সম্মানের চোখে দেখতো। তখন থেকে আসানুল্লাহ মাস্টার এই পরিবারের সাথে সুসম্পর্ক ছিল। টিপু ভাই, শিপু ভাই, টিপু সহ নওগাঁ স্কুলের ছাত্র থাকাকালীন অবস্থায় আসানুল্লাহ স্যার ওনাদেরকে সন্তান ছেলের মতো ভালোবাসতো। আসানুল্লাহ স্যার মারা যাওয়ার সম্ভবত 2-3 দিন আগে আমরা নওগাঁর মাঠে ছিলাম। আমি দেখছি আসানুল্লাহ স্যারের সাথে নুরুল ইসলাম টিপু ভাইয়ের কি গভীর সম্পর্ক। ছেলে বাপের যেমন সম্পর্ক হয়, পিতা পুত্রের যেমন সম্পর্ক হয়, সেই সম্পর্ক ছিল আসানুল্লাহ মাস্টারের সাথে। আর এই বিষয়গুলোই ছিল মতির চোখের কাটা। কারণ মতিকে মতিউর রহমান মতিকে আসানুল্লাহ মাস্টার সবসময় খুব খারাপ ভাষায় বকাবাজ্য করতো। তার ধারে কাছে বিদ্যে দিত না। তার খাসালত খারাপ ছিল, তার চাল চলন খারাপ ছিল। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা ছাত্র রাজনীতি করেছি টঙ্গী সর্বোচ্চ বিদ্যাপীঠে। আমরা সচেতন মানুষ, আমরা জানি শহীদ আসানুল্লাহ মাস্টার সাহেবের ওই দিন আপনার স্বেচ্ছাসেবক লীগের মিটিং এ নওগাঁ স্কুলের মাঠে কি হয়েছিল। আমি এই লাশের সাথে বক্তব্য হাসপাতাল গেছি। সত্য কথা বলে যায়, আর মধ্যে কথা বলা যায় না। এই সত্য কথাটা বলার জন্য এখানে এসেছি। শহীদ আসানুল্লাহ মাস্টারকে নুরুল ইসলাম, দীপু, শিপু এরা কোনোদিন কোনোভাবেই এই তাদের স্যারকে তাদের নাম হলো রজব আলী। এই রজব আলী বহিরাগত সন্ত্রাসী। এই সন্ত্রাসী ছিল মাফিয়া সন্ত্রাসী। অস্ত্র, চাঁদাবাজি, দান্দাবাজি ছাড়া কোনো কর্ম তার ছিল না। সেও বাড়াইটা ছিল এই দেশের। এই মহল গ্রুপ আর রজব গ্রুপের এই আভ্যন্তরীণ কুন্দলে শহীদ আসানুল্লাহ মাস্টার শহীদ হয়েছেন। এটা দিবারাত্রের মতো সত্য ঘটনা। কারণ মহলের রজব আলী এক হকার মনির, আপনারা শুনবেন টিএসসি সামনে মারা হয়েছিল। এই হকার মনির রাস্তা টেনে তুললা আইনা রজব আলী আমাদের একটা হকারের যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি বানাইছে। কারে মাইনাস করে? আমাদের প্রয়াত বাবলু ভাইরে মাইনাস করে। তাইলে অবশ্যই রজব আলীর লোক, সে তো নুরুল ইসলাম ভাইয়ের লোক না। তো এই মনিরে যায় খুরশেদে যায় কি করতো? স্টেশন রোডে যায় পরিবহনে চাঁদাবাজি করতো। এটা আরো বড় চাঁদাবাজ মহলের সমস্যা হইতো। তখন কি করলো? মহল গ্রুপ মনিরে মেরা বলাইলো। এই প্রতিশোধ নেওয়ার জন্য রজব আলী ঠিক মহলের দীর্ঘদিন ধরে খুঁজতেছিল হত্যার জন্য, পায় নাই। রজব আলী নিজস্ব
বাহিনী এই মমিনসিংহ জাহাঙ্গীর সহ এই রজব আলীর ক্যাটার করে নওগাঁ স্কুলে পাঠাইছে মহলে মারণের লিগা। স্যার ছিল উদার মনের মানুষ, উনি ছিল আদর্শবান লোক, উনি প্রত্যেক কিছু প্রিয় সাথীরা, বন্ধুরা, আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমরা সত্য প্রকাশ করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অন্যায় হয়েছে। কেন পারি নাই? মামলার ভয়ে, নথির ভয়ে, প্রশাসনের ভয়ে। আপনারা জানেন আমরা আমলি করছি, এটা স্পষ্ট সত্য, বাকি জীবন এটাই করবো। কিন্তু এই জাতীয় পার্টির নেতা কর্মী আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, নুরুল ইসলাম দীপু ভাইকে আওয়ামী লীগের বৃহত্তম একটা অংশ প্রচুর ভালোবাসে, প্রচুর লাইক করে। তারা এতদিন পরিবেশগত কারণে, ক্ষমতার কারণে, মন্ত্রীর দাপটের কারণে, এই মাফিয়ার কারণে এরা নুরুল ইসলাম দীপু ভাইয়ের সত্য কথাটা বলতে পারে না। এখন সময় আইছে, এখন সময় এসে সত্য কথা ইনশাআল্লাহ বলবে। প্রিয় সাথীরা, বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সত্য সত্যই থাকে, আল্লাহ সত্যকে ঠিকই টেনে আনবেন। আজকে রজব আলী জায়গায় জায়গায় যার কাছে গেছে হেরানিজের যুদ্ধ হয়েছে, কিসের আলামত? এগুলো একটা নিরহ পরিবারের তিনটা ভাই। নুরুল ইসলাম দীপু ভাই উপকার করে টাকা কামাই নাই, নুরুল ইসলাম দীপু ভাই সহযোগিতা করে ধান্দা করে নাই, ফিকিরি করে নাই। ওনার আব্বা ছিল বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমি ছোটবেলায় দেখতাম ওনাদের রাজকীয় জীবনযাপন, আলিশান জীবনযাপন। তারা মানুষের সাহায্য সহযোগিতা, একটা উপকার করতে পারলে নিজেদেরকে মানে ভালো মনে করতো। আর মতিরা কি করছে? মতিরা দান্দাবাজি, চান্দাবাজি ছাড়া আপনারা বলেন টঙ্গীতে এখন কোনো ব্যবসা ছিল? কোনো শিল্পপতি, তার বাপ বিয়ে কোনো জমিদার, তার বাপের কি কিছু জমি আছে? তাহলে তারা দান্দা ছাড়া কি করব? সম্পূর্ণভাবে হ্যাঁ মতি চিন্তা করে দেখছে, যদি আসানুল্লাহ মাস্টার মরে যাওয়ার পরে এক জালে দুই পাখি মারছে। এই আসানুল্লাহ স্যার মরল, এরা কি করলো? জীবিত যে ফিগারগুলা যারা টঙ্গী গাজীপুরের আস্থাভাজন লোক, যারা মানুষ যাদের কাছে যাইতো, যেমন নুরুল ইসলাম সরকার বীর মুক্তিযোদ্ধা, উনি একটা বিএনপি পরিবারের মানুষ, ওনার কি দরকার আছে একটা মাস্টারের মারণের? এই লোকটারে দিতে ফাঁসাইয়া রঘু কন্ট্রাক্টরের পোলারা তিনটাই প্রতিষ্ঠিত ফ্যামিলির সন্তান, তাকে কি দরকার আছে তাকে প্রীতিসম্মত লোক দিয়ে মারার জন্য? মতি মাস্টার মাইন্ডে পরিকল্পনা করিয়া এই নুরুল ইসলাম সরকার সহ নুরুল ইসলাম দীপু ভাই, শিবু ভাই ত্রিপুরে এই মিথ্যা মামলায় আপনার ফাঁসাইছে। আমি বর্তমান সরকারের কাছে আহ্বান রাখতে চাই, মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা সত্য কথাটা তুলে ধরেন, টঙ্গী গাজীপুরের মনের আকুতিটা তুলে ধরেন, সত্য কথাটা তুলে ধরেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ এই মিথ্যা মামলা থেকে আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহ তো মাফ করে দেন, আপনাদেরকে আল্লাহ খালাস করে দেন।